ডাকাতের কালী শ্মশানের দেবী, যেখানে দেবীর আদেশেই বন্ধ হয়েছিল নরবলি, কিন্তু আজও থেকে গেছে এক দেবী যার নাম শুনলেই কাঁপে ইতিহাস। আজ উন্মোচন করব হুগলির সিমলাগড়ের দক্ষিণা কালী মন্দিরের অজানা রহস্য। দেখুন, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে। সামনে জিটি রোডের মুখে চলে এসেছি, আর এখানটা একটু চা খেয়ে নিতে হবে এখান থেকে। আমরা যাচ্ছি এখন জিটি রোড, কলকাতা থেকে একেবারে দিল্লি পর্যন্ত যে জিটি রোড তিনি নির্মাণ করেছিলেন। ওনাকে ভিতরে ধূপকাঠি জ্বালালে 200 টাকা ফাইন আছে। আর যে কালী মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সিমলাগড়ে, এই মন্দিরটা কিন্তু 500 বছরের পুরনো। আর এই চারিদিকে ছিল ঘন জঙ্গলে ঢাকা, মানুষ এখানে আসতে রীতিমতো ভয় পেত। লোকমুখে শোনা যায় ডাকাতির আগে ডাকাতরা নাকি এই মন্দিরে এসেই পুজো দিত। তেমন বলি নয়, এই বলি দিত নরবলি, কেননা এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে একজনের নাম রঘু ডাকাত, এবং নরবলি দিতেন, এবং তিনি নরবলি দেওয়ার পর এখান থেকে তিনি ডাকাতি করতে বেরোতেন। কিন্তু এই গল্প মোড় নেয় এক নতুন ভোরে, এবং পুজো দিতে আসার পর তিনি এখানে নরমুণ্ড দেখতে পান। মায়ের স্বপ্ন দেখলেন যে যাতে এখানে বলি দেওয়া না হয়। এখন প্রশ্ন থেকে যায়, এই মন্দির কি সত্যি সাধনার স্থল ছিল? রঘু ডাকাত কি সত্যিই এখানে সাধনা করতেন? আজ আমি এসেছি হুগলির পান্ডুয়ার সিমলাগড়ের দক্ষিণা কালী মন্দিরে, ইতিহাস, ভয় আর বিশ্বাসের সেই সীমারেখায় দাঁড়াতে। আপনার বিশ্বাস কি বলে? এটা কি শুধু জনশ্রুতি, না দেবীর লুকিয়ে থাকা কোনো ইতিহাস? অতি প্রাচীন মন্দির আমাদের এই অঞ্চলে। ডাকাতরা, যে সমস্ত ডাকাতদের আমরা নাম শুনি, রঘু ডাকাত, ডাকাতরা বরাবরই মা কালীর পুজো করতো, তো এখানেও তারা পুজো করতো। মানে প্রায় 500 বছরের ইতিহাস। হ্যাঁ, 500 ছিল না, না 500 বছরের কাছাকাছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন। ডাকাতের কালী শ্মশানের দেবী, যেখানে দেবীর আদেশেই বন্ধ হয়েছিল নরবলি। চলুন আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। আজও সেখানে সন্ধ্যা নামলেই বাতাস ভারী হয়ে ওঠে। জঙ্গল নেই, ডাকাতও নেই, কিন্তু আজও থেকে গেছে এক দেবী যার নাম শুনলেই কাঁপে ইতিহাস, ডাকাত কালী। আজ উন্মোচন করব হুগলির সিমলাগড়ের দক্ষিণা কালী মন্দিরের অজানা রহস্য। তো চলুন বেরিয়ে পড়ি। এই জায়গাটা বেশ সুন্দর জায়গা। এই জায়গাটা আগে নিচ থেকে গিয়েছি, কাঁচরাপাড়া পার হওয়ার পরে, কাঁচরাপাড়া থেকে কল্যাণীর মধ্যে এই জায়গাটা দেখুন, একটা অসাধারণ সুন্দর ভিউ এখানটা।
দেখুন দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে। এর আগেও আপনাদের এই ঈশ্বরগুপ্ত সেতুর কাজ দেখিয়েছি বেশ অনেক দিন আগেই, আর আবার এলাম। আবার দেখুন খুব সুন্দর যে ব্রিজটা কতটা তৈরি হলো সেটা। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজ দিয়ে যাব না, আমরা নিচ দিয়ে যাব। নিচ থেকে আমরা যাবো, এখান থেকে আর 14 কিলোমিটার গেলে পরে আমরা সিমলাগড় পৌঁছব। সামনে জিটি রোডের মুখে চলে এসেছি, আর এখানটা একটু চা খেয়ে নিতে হবে এখান থেকে। তো চা খেয়ে আবার আমরা এগোবো সিমলাগড়ের দিকে। এই জিটি রোড ধরে আমরা আরও প্রায় 14-15 কিলোমিটার এখান থেকে যেতে হবে। 13 নম্বর রেলগেট মগরা, এখানটা আমরা এখন আছি ব্রিজের তলায়। আর এখান থেকে সিমলাগড় ওনারা বলছেন কত কিলোমিটার? সিমলাগড় 17 কিলোমিটার। আমি বললো 17 কিলোমিটার এখান থেকে সিমলাগড়। বর্ধমান এখান থেকে 66 কিলোমিটার, পালসিট 56 কিলোমিটার, আর পান্ডুয়া এখান থেকে 16 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন শেরশাহ, সেই জিটি রোড ধরে আমরা এখানে যাচ্ছি। শেরশাহ সুরি জানেন আপনারা, যে জিটি রোড কলকাতা থেকে একেবারে দিল্লি পর্যন্ত যে জিটি রোড তিনি নির্মাণ করেছিলেন, শেরশাহ সুরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সিমলাগড়ের দিকে। আসার সময় অবশেষে চলে এসেছি সিমলাগড়। আর এই সিমলাগড়ের অ্যাকচুয়ালি এটার নাম ছিল হচ্ছে হরিহরপুর। আর আমরা এখন পুজো দেবো। পুজো দেওয়ার আগে দেখুন ডালার দোকানে চলে এসেছি। এখানে 51 টাকা থেকে ডালা শুরু। আপনি এখানে 51, 101 এইভাবে যেরকম চান সেভাবেই পাবেন। এটা দেখছেন, এটা 51 টাকার ডালা। পুজো দেওয়ার জন্য মিষ্টি এখানে পাবেন, সেটা মাখা সন্দেশ, এবং সেটা হিসেবে আপনাকে কিনতে হবে। মাখা সন্দেশ 400 টাকা কেজি। 51 টাকার ডালাতে 50 গ্রাম মাখা সন্দেশ থাকে। ওনাকে কিছু বলতে বলায় উনি খুব লজ্জা পেয়ে গেলেন। মন্দিরে কোনো পান্ডা নেই, আর ডালা নেওয়ার জন্য কোনো জুলুমবাজি নেই। নিজের নামগোত্র বলে পুজো দিয়ে দিলাম। অঞ্জলিও দিলাম। মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হলে ঠিক এই জায়গাটাই জ্বালাতে পারেন। মন্দিরের ভিতরে ধূপকাঠি জ্বালালে 200 টাকা ফাইন আছে।
এখন রয়েছে হুগলির সিমলাগড়ের দক্ষিণা কালী মন্দিরে। আর যে কালী মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিমলাগড়ে, এই মন্দিরটা কিন্তু 500 বছরের পুরনো। আর এই জায়গার নাম ছিল হচ্ছে হরিহরপুর, এখন সিমলাগড়, কিন্তু একসময় এটা সিমলাগড় ছিল না। আর এই চারিদিকে ছিল ঘন জঙ্গলে ঢাকা, মানুষ এখানে আসতে রীতিমতো ভয় পেত। আর একদিকে ছিল শ্মশান, আর একদিকে ছিল ঘন জঙ্গল। মানুষ এখানে একদমই আসতো না, সাধারণ মানুষ আসতো না। এখানে সাধারণত ডাকাতরা আসতো এবং সেই ডাকাতরাই এখানে পুজো করতো। জায়গাটা দেখছেন এখন তো লোকালয় পুরো, কিন্তু এই এত লোক তো তখন ছিল না। আর এখানে মানুষের চেয়ে বেশি ছিল ভয় আর অন্ধকার। লোকমুখে শোনা যায় ডাকাতির আগে ডাকাতরা নাকি এই মন্দিরে এসেই পুজো দিত। এই মন্দিরে মায়ের কাছে আগে পুজো দিত, কেননা মন্দিরে পুজো না দিলে আর বলি না দিলে নাকি তাদের সেটা সাফল্য তারা পেত না। এখানে তো ডাকাতরা বলি দিতই, কিন্তু মনে রাখবেন যেমন তেমন বলি নয়, এই বলি দিত নরবলি, কেননা নরবলি না দিলে নাকি তাদের সাফল্য মিলত না। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে একজনের নাম রঘু ডাকাত। আপনারা পড়েছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন সেই ভয়ঙ্কর হাড়হিম করা কাহিনী যে রঘু ডাকাত। সেই রঘু ডাকাত কিন্তু এখানেই তিনি সাধনা করতেন এবং এখানে তিনি পুজো দিতেন, এবং এখানে পুজো দিয়েই তিনি কিন্তু ডাকাতি করতে বেরোতেন। এটা জনশ্রুতি আছে। একে তো জঙ্গলে ঘেরা, এই চারিদিকটা একেবারে পুরো শুনশান জায়গা, মাঝখানে একটি ছোট্ট মন্দির আর পাশে শ্মশান, এবং এরকম একটি নির্জন জায়গায় সেখানে রঘু ডাকাত বেছে নিয়েছিল যে তার আস্তানা হিসেবে। ফলে স্বাভাবিকভাবেই এই যে মন্দিরটাকে কেন্দ্র করে এখানে তিনি তন্ত্র সাধনা করতেন এবং নরবলি দিতেন, এবং তিনি নরবলি দেওয়ার পর এখান থেকে তিনি ডাকাতি করতে বেরোতেন, এবং তিনি মনে করতেন যে এটাই নাকি তার সাফল্য। আর যেহেতু এটা একেবারেই জঙ্গলের মাঝখানে, আর এরকম একটা ডাকাতের উপদ্রব, তার উপরে আবার রয়েছে এরকম একটি নরবলির ঘটনা, ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু ধারে কাছে ঘেঁষত না। ফলে একেবারেই এই নির্জনতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটা মানুষের মনের মধ্যে ভয় ভীতির একটা জায়গা। কিন্তু এই গল্প মোড় নেয় এক নতুন ভোরে। ভট্টাচার্য পরিবারের নটবর ভট্টাচার্য তিনি এখানে পুজো দিতে আসেন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে পুজো দিতে আসেন, এবং পুজো দিতে আসার পর তিনি এখানে নরমুণ্ড দেখতে পান, এবং নরমুণ্ড দেখতে পাওয়ার পরে তিনি ভয়ে তিনি বাড়ি ফিরে যান, এবং তারপর 4 দিন এখানে পুজো হয়নি, এবং চতুর্থ দিন এই নটবর ভট্টাচার্য তিনি কিন্তু স্বপ্ন দেখলেন, রাত্রে মায়ের স্বপ্ন দেখলেন যে যাতে এখানে বলি দেওয়া না হয়, এবং তারপর থেকে এখানে চিরতরে নরবলি বন্ধ হয়। এরপর একদিন অবস্থার পরিবর্তন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কিন্তু এখানে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকে, আর তার কারণ হচ্ছে লোকালয় এখানে ধীরে ধীরে তৈরি হয়। কেননা টোটাল যেখানে পুরো যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলের মধ্যে হঠাৎ একটি রাস্তা তৈরি হয়, জিটি রোড। আপনারা জানেন এই হচ্ছে সেই জিটি রোড, দেখুন এই হচ্ছে জিটি রোড, আর ঠিক পাশেই হচ্ছে এই সিমলাগড় কালীবাড়ি। এখন প্রশ্ন থেকে যায়, এই মন্দির কি সত্যি সাধনার স্থল ছিল? রঘু ডাকাত কি সত্যিই এখানে সাধনা করতেন, নাকি দেবী এভাবেই পূজিত হতে চেয়েছিলেন? আজ আমি এসেছি হুগলির পান্ডুয়ার সিমলাগড়ের দক্ষিণা কালী মন্দিরে, ইতিহাস, ভয় আর বিশ্বাসের সেই সীমারেখায় দাঁড়াতে। আপনার বিশ্বাস কি বলে? এটা কি শুধু জনশ্রুতি, না দেবীর লুকিয়ে থাকা কোনো ইতিহাস? মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 8:30। ओम नमः जमासु समसंतापं दर्शकेयं महारुतिं अंतानि सर्वपापज्ञं तनोतस्मै दिवाकरम् ओम नमः रुतेना पद्माङ्कुधां ओमं सर्वगुणपेतं नमामि सन्नं सुतं देवतानाविशीनञ्चं गुणं कनकसन्निध्यं वन्दपुष्पं योगेशं नमामितानं परमं गुरुं सर्वशास्त्रपवस्त्राणं भार्गवम्। আপনারা জানেন যে সিমলাগড় এই কালী মন্দির, সেখানে আমরা এসেছি, আর এখানকার দুজন মানুষকে আমরা পেয়েছি যারা এই মন্দির সম্পর্কে, তাদের কাছে একটুখানি আমরা জানতে চাইবো যে
এই মন্দিরের কিছু ইতিহাস যদি ওনারা একটু বলেন দাদা একটু। প্রথমেই বলি যে মায়ের মন্দির একটি অতি প্রাচীন মন্দির আমাদের এই অঞ্চলে। এর প্রকৃত প্রতিষ্ঠার জানা যায় না, তবুও যতদূর অবধি প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থার পরবর্তীকালে যখন এই জিটি রোড তৈরি হয়, সেই সময় থেকেই এখানে মাতৃ আরাধনা হতো। প্রথম ডাকাতরা, যে সমস্ত ডাকাতদের আমরা নাম শুনি, রঘু ডাকাত বা অন্যান্য যে সমস্ত ডাকাতরা ছিল, তখন তো ডাকাতদের একটা দল, তখন তারা ডাকাতি করতে যেত। তো ডাকাতরা বরাবরই মা কালীর পুজো করতো, তো এখানেও তারা পুজো করতো। এবং শ্মশান ছিল এখানে। তো শ্মশানটা কোথায় ছিল? শ্মশানটাই পেছনে, এদিকে শ্মশান ছিল, পেছনে সাইডে শ্মশান ছিল। আচ্ছা। তো সেখানে কালী আরাধনা হতো। পরবর্তীকালে যেটা হয়, আস্তে আস্তে লোকালয় বাড়তে থাকে, ডাকাতদেরও প্রভাব প্রতিপত্তি কমতে থাকে। তো মা আজও রয়ে গেছেন, তো সেই পুজো পাঠ এখনো চলছে। এই ইতিহাস আর কি মানে মন্দিরের। প্রায় 500 বছরের ইতিহাস। তখন তো হ্যাঁ, এখানে জিটি রোড 500 ছিল না। হ্যাঁ, না, 500 বছরের কাছাকাছি হবে। 500 বছরের কাছাকাছি ইতিহাস। কারণ যতদূর আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন। বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মন্দিরে পুজো দিয়ে গেছেন। কারণ ওনার এখানে যে আমাদের পাশেই যে গ্রাম আছে, বৈশিক গ্রাম, তো বৈশিক গ্রামে ওনার যিনি মানে শিষ্য বলা যেতে পারে ছিলেন, তার নামে আজ তিনি হচ্ছেন বিহারীলাল মুখার্জি। তো বিহারীলাল মুখার্জির নামেই এখন বৈশিক গ্রামে স্কুল, তার হাসপাতাল এগুলো আছে। তো ওনারই সঙ্গে দেখা করার জন্য, ওনারই আমন্ত্রণে যখন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন, তখন এখানে উনি পুজো দেন, এটাও জানা যায়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার নামটা একটু? আমার নাম সৈকত ভট্টাচার্য। সৈকত ভট্টাচার্য, ওনাকে অনেক ধন্যবাদ। দাদা আপনার নামটাও বলুন একটু। আমার নাম জয়দেব চ্যাটার্জি। জয়দেব চ্যাটার্জি। আপনি তো পুরোহিত মনে হয়? না, আমি এখানকার মানে সহকারী পুরোহিত। আচ্ছা, উনি হচ্ছেন সহকারী পুরোহিত। অনেকটাই জানতে পারলাম ওনাদের কাছ থেকে, কিছুটা এখানে তো আমরা এসে জানলাম, আর মন্দির সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে বললাম, আর ওনাদের কাছ থেকেও জানলাম। আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখবেন এবং নিশ্চয়ই ভালো লাগবে। পরের ভিডিওতে দেখবেন ইটাচুনা রাজবাড়ি, প্রায় 1000 বছরের পুরনো জটেশ্বর শিব মন্দির। আপনাদের আরও দেখাবো প্রায় 200 বছরের প্রাচীন হুগলির পোলবার মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির, যে মন্দিরে এসেছিলেন স্বয়ং রানী রাসমণি। এরকম আরও রহস্য, আরও ইতিহাস জানতে সঙ্গে থাকুন, পাশে থাকুন। জলের মধ্যে সূর্য খুব সুন্দর।